খাবারের পরিমাণ, ফিড কোয়ান্টিটি। আপনি লিখেছেন প্রতিটি মুরগিকে 115-120 গ্রাম খাবার দিতে হবে। এটি একদম সঠিক হিসাব। 5টি মুরগির জন্য দিনে প্রায় 575-600 গ্রাম খাবার প্রয়োজন। টিপস: সব খাবার একেবারে না দিয়ে সকালে এবং বিকেলে 2 ভাগে ভাগ করে দিলে মুরগি খাবার নষ্ট কম করে এবং হজম ভালো হয়। 2. সময়সীমা, টাইমলাইন। আপনি 19 থেকে 58 সপ্তাহের কথা বলেছেন। সাধারণত 19-72 সপ্তাহ। লেয়ার মুরগি সাধারণত 72 থেকে 80 সপ্তাহ পর্যন্ত ভালো ডিম দেয়, তবে 58 সপ্তাহ পর্যন্ত তারা সর্বোচ্চ প্রোডাকশনে থাকে। ডিম পাড়া শুরু: 19 সপ্তাহে মুরগি ডিম পাড়া শুরু করে, তাই এই সময় থেকে লেয়ার -1, লেয়ার 1 বা প্রোডাকশন ফিড দেওয়া শুরু করতে হয়। 3. খাবারের মান ও ব্র্যান্ড। আপনি নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের খাবার পরিহার করার কথা বলেছেন। পোল্ট্রি খামারিদের অভিজ্ঞতা অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যাচের খাবারের মান খারাপ হতে পারে, তবে লেয়ার মুরগির জন্য ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার খুব জরুরি। যদি কেনা খাবারে ডিমের খোসা পাতলা হয়, তবে খাবারে আলাদাভাবে ঝিনুক চূর্ণ, অয়েস্টার শেল বা চুনাপাথর গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ও পরামর্শ। পানির গুরুত্ব: লেয়ার মুরগি প্রচুর পানি পান করে। প্রতিটি ডিমের প্রায় 75% পানি, তাই 24 ঘন্টা পরিষ্কার ও বিশুদ্ধ পানি খাঁচায় বা পাত্রে থাকতে হবে। আলোর ব্যবস্থাপনা: ডিম পাড়ার জন্য মুরগির দিনে অন্তত 16 ঘন্টা আলোর, সূর্যের আলো প্লাস রাতের কৃত্রিম আলো প্রয়োজন হয়। আলো কম হলে ডিমের উৎপাদন কমে যাবে। ওজন নিয়ন্ত্রণ: মুরগির ওজন খুব বেশি বেড়ে গেলে চর্বি জমে ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে, তাই 120 গ্রামের বেশি খাবার না দেওয়াই ভালো। ভ্যাকসিন: 19 সপ্তাহ বয়সের আগেই কৃমিমুক্ত করা এবং রানীক্ষেত ও বসন্তের মতো প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো সম্পন্ন করা আছে কিনা নিশ্চিত করুন। সারসংক্ষেপ: আপনার দেওয়া 600 গ্রাম 5টির জন্য হিসেবটি সঠিক আছে। শুধু খেয়াল রাখবেন যেন তারা পর্যাপ্ত পানি পায় এবং রাতে বাড়তি আলোর ব্যবস্থা থাকে। নতুন শুরু করার জন্য আপনাকে অভিনন্দন। যেহেতু আপনি একদম নতুনভাবে শুরু করছেন, তাই প্রথম কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। 19 সপ্তাহ বয়স মানে আপনার মুরগিগুলো এখন ডিম দেওয়ার ঠিক আগ মুহূর্তে বা কেবল শুরু করার পর্যায়ে আছে। এই সময় ভালো ফলাফল পেতে নিচের 3টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। খাবার পরিবর্তন, ট্রানজিশন। আপনি যদি আগে থেকে মুরগিগুলো না পালেন, অর্থাৎ বড় মুরগি কিনে আনেন, তবে বিক্রেতা তাদের আগে কোন কোম্পানির খাবার খাওয়াতো সেটা জেনে নিন। হুট করে একদিনেই নতুন খাবার না দিয়ে আগের খাবারের সাথে নতুন খাবার মিশিয়ে 3-4 দিনে ধীরে ধীরে অভ্যস্ত করুন। এতে মুরগি স্ট্রেস, ধকল কম পায়। 2. ক্যালসিয়ামের দিকে নজর দিন। নতুন ডিম পাড়া শুরু করলে মুরগির শরীরে ক্যালসিয়ামের প্রচুর চাহিদা তৈরি হয়। যদি দেখেন ডিমের খোসা নরম হচ্ছে বা মুরগির পা দুর্বল হয়ে যাচ্ছে, তবে প্রতি 1 কেজি খাবারে 20-30 গ্রাম ঝিনুক চূর্ণ মিশিয়ে দেবেন। পানির সাথে মাঝে মধ্যে ভালো মানের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ভিটামিন A-D3-E দিতে পারেন। 3. জায়গার পরিবেশ ও নিরাপত্তা। নিবিড় পরিবেশ: মুরগি যেখানে রাখবেন সেখানে যেন বেশি হইচই বা অপরিচিত লোকজনের যাতায়াত না থাকে। ভয় পেলে মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে। বিছানা, লিটার, মেঝেতে পারলে তুষ বা কাঠের গুঁড়ো যেন শুকনো থাকে সেদিকে খেয়াল রাখুন। স্যাঁতসেঁতে পরিবেশে রোগবালাই বেশি হয়। ডিম পাড়ার বাক্স: খাঁচায় না পারলে ঘরের এক কোনায় অন্ধকার মতো জায়গায় কিছু ছোট বাক্স বা ঝুড়ি রেখে দিন, যাতে তারা সেখানে ডিম পাড়তে অভ্যস্ত হয়। একটি জরুরি টিপস: মুরগি আনার পর প্রথম 3-5 দিন পানির সাথে ইলেকট্রোলাইট বা সামান্য গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন। এতে নতুন জায়গায় আসার ধকল তারা দ্রুত কাটিয়ে উঠবে।